রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে কোন বিষয়ে কথা বলবো। তো আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, যারা নতুন ইউটিউবার, তারা অনেক সময় দেখা যায় আমাদের ইউটিউবে সার্চ দিয়ে আমাদের নিজের ভিডিওটাই আমরা নিজেরাই খুঁজে পাই না। তো আমরা যদি নিজেরাই খুঁজে না পাই, তার অন্যরা কীভাবে খুঁজে পাবে আর ভিউ বা বাড়বে কী করে? তো এমন কাজ করতে হবে যাতে আপনার ভিডিওটা সার্চ দিয়ে আপনি নিজেই খুঁজে পান এবং অন্যরাও আপনার ভিডিওটা সার্চ দিয়ে খুঁজে পায়। তা এই কাজ করার জন্য আপনাকে কি করতে হবে? ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন, এরপরে আপনাকে হ্যাশ এবং ট্যাগ বসাতে হবে। তো হ্যাশ এবং ট্যাগ কীভাবে সহজে বসাবেন, তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এই বিষয়ে কথা বলবো যে কিভাবে আপনারা হ্যাশ এবং ট্যাগ সহজে বসাতে পারেন। চলুন দেখে আসি যে কীভাবে আপনারা সহজে হ্যাশ এবং ট্যাগ আপনার ভিডিওতে বসাতে পারেন। তো হ্যাশট্যাগ বসানোর জন্য আমরা মোবাইলের ক্রোমো ব্রাউজারে যাব। ক্রোমো ব্রাউজারে যে গুগল যে অপশান আসছে, এখানে আমরা সার্চ দিব যে ট্যাগ জেনারেটর। যেহেতু আমার আগেই সার্চ দেওয়া ছিল, এই জন্য চলে আসছে। ট্যাগ জেনারেটর উপরে প্রেস করব। করার পরে নিচে দেখবেন যে লেখা আসছে ইউটিউব ট্যাগ জেনারেটর। এরপরে আমরা একটা প্রেস করব। প্রেস করার পরে যে নিচে স্ক্রল করে নিচে আসলে যেখানে একটা অপশান আছে যে লেখা, এখানে আমরা লিখব যে বাচ্চাদের থেকে মোবাইল ফোন সাবধানে রাখুন। আমরা এটা লিখব বাচ্চাদের থেকে মোবাইল ফোন সাবধানে রাখুন। সাবধান থাকুন, সাবধান রাখুন বা সাবধান থাকুন একটা লিখলে দেওয়া হবে। যেখানে আমরা সার্চ বাটনে যদি প্রেস করি, এখন নিচে আসি, স্ক্রল করে দেখি, এখানে কত কিছু লেখা চলে আসছে। মোবাইল ফোন ব্যবহারের কুফল, অধিক মোবাইল ফোন ব্যবহারের কুফল, ঘুমানোর সময় মোবাইল ফোন, এগুলো সবই আপনার চলে আসছে। জাস্ট মানুষ এগুলো দিয়েই নর্মালি সার্চ করে ইউটিউবে, এই জন্য এগুলো চলে আসছে। আমাদের এখন কাজ হচ্ছে যে এই কর্নারে লেখা আছে যে কপি ট্যাক্স, এখানে একটা প্রেস করলে আমাদের একটা কপি হয়ে গেল। এরপরে আমরা কী করব? আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমাদের ইউটিউব স্টুডিও এটা আছে, ইউটিউব স্টুডিওতে আমরা যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা হচ্ছে এই আমাদের এই যে কন্টেন্ট আছে, কন্টেন্টে পরে প্রেস করব। কন্টেন্টে পরে প্রেস করার পরে আমার যে হচ্ছে ভিউ অল করার পরে আমি নিচের দিকে আসি। আমি কোনটা পরে বসাবো নর্মালি আমি এইটার পরে এই যে বাচ্চারা হাতের কাছে ফোন পেলে যা করে, এটার পরে বসাবো। এরপরে প্রেস করব। করার পরে এই যে উপরে এডিট অপশানে আছে, এডিট অপশানে যাব। এডিট অপশানে যে নিচের দিকে স্ক্রল করে আসলে এই যে অ্যাড ডিসক্রিপশন, এরপরে আমরা হালকা একটু চেপে ধরবো। ধরলে আমাদের এই যে পেস্টের অপশানটা চলে আসবে। যেহেতু আমরা ওখানে কপি করছিলাম, এখানে পেস্ট অপশানে চলে আসবে। ব্যাকে আসবো আমরা, পেস্ট হয়ে গেলে আবার আসবে, নিচে আসবে যে ট্যাক্স শর্ট রিমিক্স ক্যাটাগরি অ্যান্ড মোর, এরপরেও প্রেস করে ধরবো। এরকম প্রেস করে ধরবো, দিলে এখানে পেস্টের অপশানটা চলে আসবে। পেস্ট করা হয়ে গেলে আমরা হচ্ছে এখানে বেশি চলে আসছে সংখ্যা, এই জন্য আমরা একটু কিছু ডিলিট করে দেবো এখান থেকে। এর একটা নির্দিষ্ট লিমিট আছে, লিমিটটা ক্রস করা যাবে না। দেখো হয়ে গেছে। এবার আমরা ডানে প্রেস করব। ডানে প্রেস করে ব্যাকে আসবো, এসে সেভ যখন আমরা প্রেস করব, তো আমাদের এটা সেভ হয়ে যাচ্ছে। এরপরে ওই সকল নাম দিয়ে যদি ইউটিউবে কেউ সার্চ করে, তাহলে আপনার ভিডিওটা পেয়ে যাবে। তো আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা নতুন ইউটিউবার, একজন আর একজনকে অবশ্যই হেল্প করবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।